আমি শ্রাবণী আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে শুক্রবার, বুঝতেই পারছো, দোকানে যাওয়ার আমার চাপ নেই। তাই সকালবেলা উঠে কাজটা সেরে পুজো টুজো দিয়ে ভাবলাম একটু চা খাওয়া যাক। তো আমি লিকার চা খাই, তো চার জলটা বসিয়েছি। লিকার চা করবো যেহেতু, তো লিকার চাটা করে নিয়ে আমি চাটা খেয়ে, তো তোমার দাদা বললো যে ইলিশ মাছ যদি পায় তাহলে আজকে ইলিশ মাছ কিনবে। তো রান্না করে ভাবলাম কোথাও যদি ভিডিও করতে যেতে পারি। তো চাটা খেয়ে আমি যাব বাজার করতে। এর মধ্যে দেখি ইলিশ মাছ কিনেছে, আবার তোমার মাংস, মুরগির মাংসও কিনেছে। তো আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে পাশে অল্প জল দিয়ে পাশে আর একটা গ্যাসে বসিয়ে দিলাম। আর এদিকে ইলিশ মাছটা ভেজে নেব, হালকা হালকা ভাজবো। ইলিশ মাছের ভাবছি শস্য দিয়ে আর পোস্ত দিয়ে একটু মাখা মাখা করব। তো আমি অল্প অল্প, মানে বেশি কড়া করে ইলিশ মাছটা ভাজবো না গো, হালকা তেলে মানে অল্প অল্প করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। ওইদিকে মাংসটা দিয়ে দিয়েছি, আর মাছগুলো ভাজার পরে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে আমি শস্য পোস্ত বাটা দিয়ে একটা মাখা মাখা করবো। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম। খারাপ হলেও বলবা, ভালো হলেও বলবা। তো আমার এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে যাচ্ছে, আর সাথে থাকবে একটু কচুর শাক। তো কচুর শাকটা আমি অল্প করেই করব, যেহেতু ইলিশ মাছটা খুব একটা বড় না, ছোট ছোট মাথা দিয়ে বেশি কচুর শাক করলে টেস্ট আসবে না, তাই অল্প কচুর শাক করলাম। আর তোমাদের আশায়, কমেন্টের আশায় আমি থাকলাম। তো আমার প্রত্যেকটা ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে। আর হচ্ছে তোমরা সাপোর্ট করবে, এইভাবেই সাপোর্ট করলে আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আমার একে একে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত রান্না হয়ে গেল। ইলিশ মাছের শস্য পোস্ত বাটা, কচুর শাক আর মাংস। কমেন্ট করে জানাবে বন্ধুরা।